আর্জেন্টিনা ৩৬ বছরের বিশ্বকাপের অপেক্ষা ২৮ বছরের শিরোপা খরা, যার হাত ধরে শেষ হয়েছে তিনি লিওনেল স্কালোনি। লিওনেল মেসি তার ক্যারিয়ারের সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ডের অধীনেই। ২০২২ বিশ্বকাপে আক্ষেপ ঘুচলেও স্কালোনি থেমে থাকার মানুষ নন। মেসিকে সঙ্গে নিয়ে নতুন স্বপ্ন বুনতে তিনি তাকিয়ে আছেন ২৬ বিশ্বকাপের দিকে। তবে তার আগে সামনে আরেক চ্যালেঞ্জ, ফিনালিজিমা। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে পরিকল্পনায় ব্যস্ত স্কালোনি। তার প্রস্তুতির ইঙ্গিত মিলেছে বার্সেলোনা বনাম ভিয়ারিয়ালের ম্যাচে। সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন কোচ নিজেই। বোঝাই যাচ্ছে স্পেনকে নিয়ে বাড়তি বিশ্লেষণের অংশ হিসেবেই ক্যাম্প নূতে হাজির হয়েছিলেন তিনি। বিশেষ করে লামিন ইয়ামাল ও পেদ্রির পারফরমেন্স খুঁটিয়ে দেখতেই তার উপস্থিতি। আর সেই ম্যাচেই যেন বড় বার্তা দিলেন লামিন ইয়ামাল। স্কালোনির চোখের সামনেই আগুন ছড়ানো পারফরমেন্সে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি। শুধু তাই নয়, ভেঙে দেন লিওনেল মেসির একটি রেকর্ডও। মেসি প্রথম হ্যাটট্রিক করেছিলেন ১৯ বছর ২৫৯ দিন বয়সে, আর ইয়ামাল একবিংশ শতকে লা লিগার সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক দাতা হয়েছেন মাত্র ১৮ বছর ২৩০ দিনে। শুধু ইয়ামাল নন, পেদ্রিও নিজের সামর্থ্য দেখিয়েছেন। বদলি হিসেবে নেমে ইয়ামালকে নিখুঁত থ্রু পাস দেন তিনি, যেখান থেকে আসে চোখ ধাঁধানো ফিনিশিং। গ্যালারিতে বসে পুরো দৃশ্য উপভোগ করেন স্কালোনি, কারণ ফিনালিজিমায় স্পেনের প্রধান ভরসা হতে পারেন এই দুই তরুণ তারকা। এখন প্রশ্ন, এই দুই অস্ত্রকে ঠেকাতে কি কৌশল সাজাবেন মাস্টারমাইন্ড স্কালোনি? মাশরাফি, রূপান্তর স্পোর্টস।